অবস্থান করে বসবাস করতে চাই, আমরা সেই জিনিসটাই নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, এর পাশাপাশি আপনারা জানেন যে 31 দফার মাধ্যমে কিভাবে আমরা বাংলাদেশ রাষ্ট্রের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, মাদক, পরিবেশ, আমাদের যে দারিদ্র, বেকারত্ব এবং ন্যায় বিচার, গণতন্ত্র, আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, এই সকল বিষয়ে আমরা কিভাবে সমাধান করব এবং বাংলাদেশকে একটা জনগণের কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করব, অন্যদিকে একটা শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর মানচিত্রে, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে কোনো দিন দেশি শক্তি, সেটা যেই দেশই হোক, যাতে আমাদের উপর কর্তৃত্ব না করতে পারে, আমাদের উপর প্রভুত্ব তারা প্রতিষ্ঠা না করতে পারে, এবং বাংলাদেশ জাতি হিসেবে যাতে আমরা গর্বের সাথে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালজয়ী 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আগামীকাল আমাদের মহান বিজয় দিবস, আমরা সেটাও আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে এই বিজয় দিবসকে আমরা গৌরবের সাথে পালন করি এবং আমরা মহান মুক্তিযুদ্ধকে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি রচনার জন্য এই মহান মুক্তিযুদ্ধের প্যারালাল আর অন্য কোনো কিছু হতে পারে না। এটা হলো কি আমাদের মূল বার্তা। এর পাশাপাশি গত বছর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান ঘটেছে, সেই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেটা 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা স্বৈরাচারী ব্যবস্থা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের রক্তের উপর দিয়ে তৈরি করা হয়েছিল এই প্রেক্ষাপট। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেটার প্রথম স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরও হাসিনা পালিয়ে যাওয়ার আরও 2.5 বছর আগে আমাদের 31 দফা 60টির অধিক রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ ভিত্তিতে যে আমরা দলিল তৈরি করেছি 31 দফা, এই 31 দফার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে ধনী গরিব নির্বিশেষে, হিন্দু মুসলমান, ধনী গরিব নির্বিশেষে সকল নাগরিক পাশাপাশি শান্তি শৃঙ্খলা নিয়ে আত্মমর্যাদার সাথে বসবাস করবে। এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে, মানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই। আমরা পৃথিবীর যে উন্নত যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের যারা এখানকার রোগীরা তারা ভিন দেশে আর উন্নত চিকিৎসার জন্য সবসময় মুখাপেক্ষী হয়ে থাকে, সেটার আমরা নিরসন ঘটাতে চাই। আমরা বাংলাদেশেই পৃথিবীর সর্বোচ্চ মানের স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করার জন্য আমরা প্রথম পদক্ষেপটি নিব। একদিনে সব সমস্যার সমাধান হবে না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্যা সমাধান করতে হবে। কিন্তু প্রথম যে পদক্ষেপগুলো, ভিত্তিটা আমরা রচনা করব। আমরা শিক্ষা ব্যবস্থায় এমন উন্নতি ঘটাতে চাই, আপনারা জানেন যে পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র বিগত সরকারের আমলে হয়েছিল। সেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, আমাদের যে পাঠ্যপুস্তকে বিকৃতি করা হয়েছিল, আমাদের শিক্ষাক্রমকে ধ্বংস করা হয়েছিল। তাদের মতো করে তারা এটিকে রচনা করেছিল। আমরা সেখান থেকে এটির পরিবর্তন ঘটিয়ে জ্ঞান ভিত্তিক এবং চাহিদা ভিত্তিক, যাতে করে শিক্ষা শুধু দিলেই হবে না, সেই শিক্ষার মাধ্যমে যারা যাতে পরবর্তীতে কর্মসংস্থান খুঁজে নিতে পারে এবং নিজেরাও যাতে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করতে পারে, সেটার ব্যবস্থা আমরা, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই। আমাদের এই নগরীর অনেক সমস্যা রয়েছে, আমাদের এখানে যানজট, পরিবেশের সমস্যা, গ্যাসের সমস্যা, জলাবদ্ধতা এবং আরও অন্যান্য বিভিন্ন ঝুঁকির মধ্যে কিন্তু এই নগরী রয়েছে, এবং যেখানে জরুরি সেবা পৌঁছানোর মতো ব্যবস্থা করা, এই বিষয়গুলো নিয়েও আমরা বিস্তারিত ইতিমধ্যে বহুবার বলেছি। আপনারা সেই সমস্যাগুলো নিরসন, এখানে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর আমরা সমস্যা সমাধান করতে চাই। তাই এই লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা রাজনীতি করি ক্ষমতার লড়াইয়ের জন্য নয়, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এবং সার্বিকভাবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবার সমান অধিকার থাকবে। এটা আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ক্যান্ডিডেট, আপনারা যদি আমাকে সংসদে আপনারা ভোট দিয়ে পাঠান,
আপনাদের সমস্যা, বাংলাদেশের সমস্যা, এই নগরীর সকল সমস্যা যেগুলো সংসদে নিয়ে আলাপ আলোচনা করে সমাধান করা দরকার, সেগুলো করার জন্য আমি যথাযথ পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এই কথা আপনাদের কাছে করতে চাই, যদি আপনারা আমাকে ভোট দিয়ে পারেন। আর যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই। আগেই বলেছি, রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আপনাদের পাশে থেকে এই নগরীর সমস্যা দূর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই যে ভূখণ্ড, এটার অখণ্ডতা রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় রাজনীতি করে আসছি এবং সেই কাজটি আমরা করে যাব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ চাই। তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করে আমার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে আরও অনেক বিস্তারিত বলা সুযোগ রয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা, যুবকদের নিয়ে আমাদের যে পরিকল্পনা, নগরীর পরিবেশ উন্নয়ন নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেগুলোও একে একে আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং আমাদের সংগঠনের মাধ্যমে এবং আমাদের প্রচারের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো অবহিত করা হবে যে কি কি কাজ আমরা আপনাদের বা আমাদের এই নগরীর জন্য আমরা করতে চাই। তো এই বলে আজকে সর্বশেষে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, যিনি এই লড়াইটাকে জারি রেখেছেন বিধায় এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার যে প্রেক্ষাপট, সেটি রচনা করার জন্য তিনি যে সর্বোচ্চ ত্যাগ করেছেন, তার বাসস্থান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, তাকে অনেকভাবে অসম্মানিত করা হয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তো 75 বছর বয়সী, অনেক জটিল রোগে আক্রান্ত অবস্থায় ওনাকে মিথ্যা ভুয়া মামলায় কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছিল। সেই নেত্রী কিন্তু একটা সেকেন্ডের জন্য তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকারের জন্য সাথে যিনি আপোষ করেন নাই ক্ষমতার জন্য, সেই প্রাণপ্রিয় নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আমরা আপনাদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের আহ্বান জানাচ্ছি যে আপনার মহান আল্লাহ তাআলার কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবেন। ওনার মতো একজন মুরব্বী আমাদের বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি আমাদের একজন সহযোদ্ধা, আমাদের একজন ছোট ভাই, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি, যার উপরে বর্বরচিত নির্মম হত্যা চেষ্টা চালানো হয়েছে এবং সেটার জন্য কারা দায়ী এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদ, যাদের রাজনীতি শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ তার থেকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের এই নির্বাচনকে ব্যাহত করতে পারে, কিভাবে বাংলাদেশকে আবার একটা হুমকির মুখে দিয়ে ঠেলে হলো তারা আবার ফেরত আসার চেষ্টা করছে। আমি বলবো যে এই চেষ্টা কোনোদিনও সফল হবে না। তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের বিরুদ্ধে গণহত্যার রায়ের বিচার হয়েছে এবং সেই রায়ের আদেশও হয়েছে। আমরা চাই যে এই রায়ের আদেশ কার্যকর করা হোক, এই পলাতক খুনিদেরকে বিদেশের মাটি থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হোক, সেটার আমরা জোরালো দাবি এই সভা থেকেও জানাচ্ছি। তাই আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করব এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আগামী 25 তারিখে বাংলাদেশে আসছেন। আমি বিশ্বাস করি ওনার এই আসার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র আগের সেই শক্তি ফিরে পাবে। তারা যে কোনো ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা শান্তিপূর্ণ উপায়ে